বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুলতলায় কিন্তু যা ওয়েদার পড়েছে বকুলতলায় যাওয়ার সময় নেই আমার। আমি বাসাতে কিভাবে বৈশাখ পালন করছি সেই রেসিপিগুলো নিয়ে থাকছে আজকের ব্লগটি। সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। তো পহেলা বৈশাখ হলো বাঙালির প্রাণের স্পন্দন। কি কি রান্নাবান্না, ভর্তা সবকিছু মিলিয়ে আজকের ব্লগটি, চলুন তাহলে শুরু করি। প্রথমেই দেখতে পেলেন ভর্তার আয়োজন চলছে। এখানে আমি চিংড়ি মাছের ভর্তা করছি। চিংড়িগুলোকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। কুচো চিংড়ি যেটা, তেলেও ভাজতে পারেন, কিন্তু তেলে ভাজলে আমার কাছে ভালো লাগে না, মনে হয় একটু কেমন যেন একটু শক্ত শক্ত লাগে আর কি। সেই জন্য আমি এই প্রসেসটা করে নিয়েছি, তারপরে পাটায় বেটে নিলেই হয়ে গেল। তারপর যেটা করতে হবে ধনেপাতার ভর্তা, এটা তো মাস্ট একদম। এত ফ্লেভারফুল একটা মজাদার ভর্তা বলার বাহিরে। রসুন আর এক মুঠো কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, কিছুক্ষণ পরই হয়ে যাবে, কারণ ধনেপাতা তো খুব একটা সময় লাগবে না। তো এটা হতে হতে চলুন আরেকটা প্রসেস করে নিচ্ছি। এখানে দেখুন পানিটা একেবারেই শুকিয়ে গিয়েছে, রসুনটাও মোটামুটি সেদ্ধ। এটাকে আমি ব্লেন্ডারে করে নিয়েছি, এটাকে পাটায় বাটিনি। তারপর চলে গেলাম বরবটি ভর্তার জন্য। আর থাকছে এখানে পাতুরি। আমি করেছিলাম কাচকি মাছের পাতুরি, সকল মশলা দিয়ে মাখিয়ে, এত মজাদার এত ফ্লেভারফুল বলার বাহিরে। জাস্ট 10 মিনিটের মধ্যে পাতুরি রেডি। দিয়ে দিবেন, 5 মিনিট উল্টে দিবেন, ব্যাস হয়ে গেল। আর বরবটির ভর্তা, পেঁয়াজ কাঁচামরিচ একটু করে লবণ দিয়ে দিবেন পরিমাণ মতো, আর দিতে হবে সর্ষের তেল। ব্যাস, এখানে কিছুটা বেরেস্তাও ভেজে নিলাম, ভেজে নিয়েছি কিছুটা শুকনো মরিচ, এটা দিয়ে করব আলু ভর্তা। আর কিছুটা এমনিতেই রাখবো, যার যার লাগলে একটু যেন খেয়ে নিতে পারে আর কি। কেউ একটু ঝাল বেশি পছন্দ করে, কেউ একটু কম, এই আর কি। তারপর চলে গেলাম এখানে আমি তেলের মধ্যে, সেই বেরেস্তা ভাজা তেলটার মধ্যে কিছুটা গরম মশলা ফোড়ন দিয়ে গরুর মাংস পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিলাম আপনার সমস্ত মশলা, আদা রসুনের পেস্ট এবং গুঁড়ো মশলা যা যা আছে দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আধা ঘন্টার মতো আমি এভাবে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম দুটো টমেটো কেটে। তারপর দিয়ে দিয়েছি 1 কাপ সারা রাত ভিজিয়ে রাখা বুটের ডালটা, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে আরো কিছুক্ষণ কষাবো। এই কষানোর প্রসেস করতে করতে মোটামুটি ধরেন 40 মিনিটের মতন তো চলেই যায়। তারপর ওই যে আরেক চুলোয় ফুটন্ত গরম পানি ছিল, সেটা দিয়ে দিলাম। এখন 1.5 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখলেই একেবারে মাখা মাখা মজাদার একটা ডাল তৈরি হয়ে যাবে, গরুর মাংস দিয়ে বুটের ডাল। তারপর গরম গরম ভেজে দিতে হবে এভাবে বেগুন ভাজা আর ইলিশ মাছ। এছাড়া তো বৈশাখের আমেজ জমবেই না। এভাবে একটু মিডিয়াম হিটে রেখে মুচমুচে করে ভেজে নিতে হবে। চাইলে আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন, ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। এত মজাদার কি বলবো প্রতিটা আইটেম। এই তো মোটামুটি আমার ডান হয়ে গিয়েছে। আজকে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এভাবে শাড়ি পরে রান্না করতে। সবসময় আমার ভালো লাগে, কিন্তু ওই যে এনার্জিটা আসলে সবসময় ওভাবে থাকে না, তাই সবসময় করা হয় না, মাঝে মধ্যে মন চাইলে। তারপর আর কি, বিকেল বেলায় একটু ফুচকা পার্টি হবে না তা কি করে হয়? ভর্তা ভাত ইলিশ মাছ এগুলো খাওয়ার পরে একটু টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশন, দুর্দান্ত টেস্টি এই ফুচকাগুলো বানিয়ে নিলাম। আর ছিল ড্রিঙ্কস হিসেবে কাঁচা আমের যে মজাদার একটা কি বলবো শরবত, এটা এত ইয়ামি, কখনো আপনাদের সঙ্গে সেটার রেসিপিও শেয়ার করব। এই তো টুপ করে এভাবে টকটা ডুবিয়ে খেয়ে নিলেই একেবারে মন প্রাণ শান্তি। এখন ঝাল ঝাল খাওয়ার পর ক্রেভিং হলো একটু সুইটের। তো এই ছিল ছোট্ট আয়োজন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা কিভাবে বৈশাখ পালন করলেন আমাকে কিন্তু শেয়ার করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।